আজকে ৭-৮ দিন যাবৎ বলতাছি কোথাও নিয়ে যাওয়ার কথা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো শুরুতেই যেটা বললাম, আজকে ৭-৮ দিন যাবৎ বলতাছি আমার জামাই বেটারে কোথাও নিয়া যাইতে আমারে। কিন্তু নিতাছেই না বান্দায় কোনো জায়গায় আমারে, শুধু বলে কালকে, কালকে। কালকে হইলে আবার বলি, তখন আবার বলে কালকে। কালকেটাই আর শেষ হইতাছে না, আমি জানি না কি কারণে এরকম করতাছে। ভাই রে ভাই, তুই বেটা মানুষ আমারে নিয়া ঘোরায় ব্যস্ত থাকবি। তুই কেন আমারে শুধু বাহানা দিস? আমি বুঝি না। তুই বাহানা দিবি কেন? তুই আমারে নিজে, নিজে এখানে নিয়া যাবি, ওখানে নিয়া যাবি। সেটা না, উল্টা আমি যাইতে চাই, আমারে শুধু ডেট দেয়। আজকে না কালকে, কালকে না পরশু। আরে বাবা রে বাবা, আমি তো পুরা পাগল হয়ে যাইতাছি। শেষমেশ নিয়াই যাবো, আমার মুডটা নষ্ট হয়ে যাবো যখন তখন। ঠিক আছে? যখন মুড নষ্ট হয়ে যাবে আমার তখন নিয়ে যাবো ঘুরতে। তো সেই সময় নিয়ে লাভটা কি? না, আমার মুডটা এখন ভালো আছে, আমি এখন যাইতে চাইতাছি। হ্যাঁ, এখন নিব না। এখন নিব না। এগুলা কোন ধরনের অভ্যাস রে ভাই? আমার এই যে কতগুলা বান্ধবী, আমার বান্ধবীর জামাইগুলা এত ভালো রে ভাই। বান্ধবীগুলা ঘুরতে যাইতে চায় না, অথচ বান্ধবীর জামাইরা জোর করে নিয়ে যায়, ঝগড়াঝাটি করে নিয়ে যায়। ঠিক আছে? আর আমার এই বেটায় নিতেই চায় না। কেন যে নিতে চায় না আমি জানি না, সেটার উত্তর আমি দিতে পারবো না। তবে কোনোদিন যদি জানি অবশ্যই আপনাদেরকেও আমি জানাবো, সমস্যা নেই। সেটাও জানাবো। তো যাই হোক, বলতাছি স্ত্রীদের নিয়ে ঘোরাও সুন্নত, ঠিক আছে? সুন্নতটা অন্তত কামাও, ঘরে বসে থেকে। আর কি করবা জীবনে? এতটুকু যদি না পারো তাহলে আর কি করবা? আর মনে করেন আমার কথা কোনো পাত্তাই দেন, আমার কথাটা কোনো পাত্তাই দিতেছে না যে আমি কি করতে চাইতাছি। আমার একটু ঘুরতে যাইতে মন চাইতাছে, কোথাও যামু, কিছু না খাইলাম অবশ্য। একটা কথা বলি, বেগুন ভাজা আমাদের সবারই বরাবর পছন্দ, প্রচুর পছন্দ করি আমরা সবাই, বেগুন ভাজা পছন্দ করি। তো সবাই কম বেশি খায় আর কি, এমন না যে খায় না বা কিছু। অন্য সব খাবার রান্না করলে যেমন কেউ খায় কেউ খায় না, এরকম না। হ্যাঁ, ঘুরতে নিয়ে গেলে তো আল্লাহ ইনকামে বরকত দেয়, তাই না? স্ত্রীরা ঘুরতে নিয়ে যাওয়া তো সুন্নত, বুঝে না কেন কোন? আপনারা একটু বইলা দেন আমার। বেগুন ভাজতেছিলাম আর হইলো বক বক করতেছিলাম একা একাই। কি আর করবো, যে আমি কবে থেকে যাইতে চাইতেছি কোথাও, মানে নিয়ে যাইতেছে না। যে বক বকাইতে বেগুন ভাজি করতেছিলাম। তো কথার তালে বেগুন ভাজার ভিতরে লবণ বেশি হয়ে গেছিল, লবণ বেশি হয়েছে তো আমি তো খেয়াল করি নাই লবণ বেশি হয়েছে। তো ভাত দিয়া খাওয়া যায়, চলে আর কি, একবারেও খারাপ না। অবশ্য খারাপ হইলেও আমি নিজেই বলি যে আমার রান্নাটা খারাপ হয়েছে, বা ভালো হইলেও আমি নিজেই সুনাম করি। ঠিক আছে, এটা আমার জন্মগত স্বভাব আর কি, আর কিছু না। অনেক সময় দেখা যায় অনেকের সামনে বইলা দেওয়ার কারণেও একটা কথা শুনতে হয় বা নানান রকমের কথাবার্তা শুনতে হয়, করার কিছু নাই। আমি আবার সত্যিবাদী লোক। ঠিক আছে, আমি সত্যিটা বলতে পছন্দ করি। আর এটা রান্না করছিলাম ঝিঙ্গা। ঝিঙ্গা আপনাদের ওখানে কি বলে জানি না, তবে আমাদের এখানে ঝিঙ্গা বলে। এটা দিয়ে আলু দিয়া শুটকি দিয়ে রান্না করছিলাম, পোড়া পোড়া করছিলাম। এটাতে আমি ঝাল বাড়াই দিছিলাম, শুধু আমিই খাইছি এটা, ঝাল বাড়াই দিয়ে। আর কেউ খায়নি, সবাই জমিদার, সবাই বেগুন ভাজা দিয়েই খাইছিল। আচ্ছা, অনেকের সংসারে হয় না যে বউ যদি রাগ করে, জামাই মনে করেন ঘুরতে নিয়ে যায়, কোথাও নিয়ে যায় বা কোনো খাবার না দেয়। আমার লাইফে এই পর্যন্ত এরকম হয়নি রে ভাই। বিশ্বাস করেন, আজ পর্যন্ত রাগ করে যদি আমি 3 দিনও না খেয়ে থাকি, আমার জামাই বেটায় কয় না যে খাও না কেন। আর ঘুরতে তো নিয়ে যাবো দূরের কথা, অনেক দূরের কথা। তো যাই হোক, অনেক কথাই বলি আপনাদের সাথে, আপনারা কেউ কিছু মনে করেন না, কারণ আমি এভাবেই কথা বলি। যাই হোক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।